এখানে বসি। এখানে বসে। আমরা যে এই জায়গায় ঘুরতে আসলাম, কিন্তু এই জায়গায় ঘুরতে এসে আমার কাছে খুবই আনন্দ লাগছে। তুমি আমার মনের কথাটা বলছো, তাই নাকি? আমার কাছে খুব ভালো লাগতেছে এখানে ঘুরতে ও এসে। আচ্ছা, তাহলে ওই পাশে হয়তো আরো সুন্দর জায়গা আছে। আছে, চলো আমরা ওইদিকে ঘুরি। হ্যাঁ হ্যাঁ, চলো। চলো যাই, গিয়ে দেখি। জায়গাটা খুব সুন্দর না? ভালো লাগতেছে অনেক লাগছে জায়গাটা আমার কাছে। সেরকম। অনেক সুন্দর জায়গাটা, তাই না? খুব ভালো লাগতেছে। খুবই ভালো লাগছে। হ্যাঁ, জায়গাটা অনেক ভালো, তো জায়গাটা পছন্দ হয়েছে। হ্যাঁ, অনেকই সুন্দর লাগছে। তাইও একটু সামনে যাই, চলো। ওদিকে যাই। তুমি যেখানে ঘুরতে আসলে, তোমার স্বামী কোথায়? আমার সঙ্গে অফিসে চলে গেছে, আস্তে আস্তে রাত্রে 10টা বাজে আসবে। 10টার আগে তো আসবে না। না, দেখো, আসলে কিন্তু এক কাজ করো, চলো আমরা মার্কেটে চলে যাই। পার্কে ঘুরতে ভালো লাগে, মার্কেটে যেমন কি করতে। এই পার্কে তেমন কিছু দেখার মতন নাই। যা আছে তাই তো ভালো লাগে। না, ভাবছিলাম তোমার জন্য কিছু মার্কেট করে দিব। মার্কেট করে নিলে আবার আমার স্বামী সন্দেহ করবে। ও আচ্ছা আচ্ছা, এটা তো আরেক সমস্যা। মার্কেটের দরকার নেই, আমরা ঘুরতে আইছি, ভালো করে ঘুরবো, দেখবো, আনন্দ করব, তারপরে গিয়ে খাওয়া দাওয়া করে বাড়িতে চলে যাব, তাইলে আমার স্বামী আর দিশা হইতো না। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে আসো একটু ওইদিকে যাই। ওই ওই জায়গায় একটু তো ভালো একটা স্থান আছে, এখানে একটু বসি, তারপর আমরা চলে যাব ঠিক নাকি? আছে। আসো। হ্যালো জাকির ভাই, আপনার ওয়াইফ পার্কের মাইদে একটা লোক লইয়া ফিল্ডিং মারতাছে। হ্যাঁ, আমি নিজে চোখে দেখছি না। অনেক আপনি আসেন, তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি। বেশি একটা গিরিঙ্গিরি লাগাইয়া আল্লাহ বুঝবো না। এক কাজ করো, চলো আমরা এখন চলে যাই। আর এটা একটু কিন্তু বসো, না, পেটে ক্ষুধা লাগছে, একটা রেস্টুরেন্টে যাই, ওখানে গিয়ে কিছু খাওয়া দাওয়া করে তারপর আমরা বাসায় চলে যাব। আর একটু দেরি করি, করে আবার যাই। আমার তো যাইতে হইব, আমার স্বামীও তো বাসায় এসে বলবে। ও আচ্ছা, ঠিক আছে, সময় তাহলে হয়ে গেছে। ওই পাশে হয়তো জায়গাটা আরেকটু সুন্দর দেখা যাইতেছে, তাহলে ওইদিকে যাই। চলো ওইদিকে গিয়ে বসি। ভাইজান, আপনি একটু পার্কে আসেন চাই ভাই। আমি তো আব্বারও বলছি, আপনারও বলছি, আপনার বইনে কি কীর্তিকাণ্ড করতেছে, আপনি নিজের চোখে আইসে একটু দেখে যান। আপনার বোনেরা আপনার নিজের চোখে দেখে যান একটা কি। হ্যাঁ, পরপুরুষ নিয়ে পার্কে উঠতেছে। আসেন তো, হ্যাঁ আসেন, তাড়াতাড়ি আসেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই। ভাইজান, আপনাকে তো বলি হ্যাঁ, যে আপনার বোনে কি করে, এখন একটু নিজে চোখে দেখা যান। আসেন। আচ্ছা চলেন। চলুন। আসল কথাটা কি জানো, আমরা তো কত পার্কে ঘুরলাম, কিন্তু এই পার্কের মতো
সৌন্দর্য অনেক হ্যাঁ কোনো পার্কে আমরা পাই নাই। এই পার্কে অনেক সুন্দর ভালোই লাগতেছে, কিন্তু সেরকম ওই আমরা অন্য আরেকদিন আমরা শিশু পার্কে যাবো ঘুরতে। এখানে তো ঘুরলাম, হ্যাঁ। দেখলাম। আরেকদিন আমরা শিশু পার্কে চলে যাব। লাকি লাকি জি ভাইজান। এই লোকটাকে এতক্ষণ মধুর মধুর কথা কইছে, আর এখন মুগ্ধা রাও বার হয় না। আমি যে কই আমার কথা তো বিশ্বাস করেন না, এখন বিশ্বাস হয়েছে আপনার? এই ছেলে, তোর বাড়ি কোথায়? দেখুন ভাইজান, আমার বাড়ি জেনে আপনার কোনো লাভ নেই। আপনার বোনের সাথে আমার অনলাইনে পরিচয়। তাছাড়া আমি অনেকবার বারণ করছি আপনার বোনকে নিয়ে যে তুমি আমার সাথে ঘুরতে আসবা না, তারপরেও ও আসে। এখন আমি কি করবো ভাইজান? আপনি বরং আপনার বোনকে শ্বাসরোধ করেন, আর আপনার স্ত্রীকে আপনি কন্ট্রোলে রাখতে পারেন না। আপনি অপর লোককে শাসন করতে আসছেন কেন? চুপ। দাঁড়ান, আপনি আগে ঘরের বিচার করবেন, তারপর অন্যের বিচার করবেন। আপনার যদি ঘরের স্ত্রীকে আপনি সামলিয়ে রাখতে না পারেন, তাহলে এ নিয়ে যদি অন্য লোককে শ্বাসরোধ করতে আসেন, তাহলে এটা কেমন কথা? তুমি তো অন্য লোক না, তুমি আমার স্ত্রী নিয়ে পার্কে ঘুরতে আসছো। হ্যাঁ, আমার কথা বোঝার চেষ্টা করেন। আপনার স্ত্রী আমার সাথে আসছে বিধাই তো আমি নিয়ে আসলাম। আমার কোনো সমস্যা নাই, আমি যার সাথে পার্কে ঘুরতে আইছি আমি এর সাথে চলে যাব। এই ছেলে, তোমার জন্য আমার বোনের সংসারটা ভাঙছে, এখন তুমি আমার বোনের নিয়ে যাও। আপনার কি মাথা খারাপ হয়েছে? আপনার বোনকে আমি গ্রহণ করব? আমার তো বাড়িতে বউ আছে। এমনিতেই তো ঘুরতে আসছিলাম। 2টা বছর তুই আমার নিয়ে ঘুরাইছ, এখন তো আমার স্বামী আমার গ্রহণ করতো না, এখন আমি কই যাবো? তোমারে বিশ্বাস করবো আমি অনলাইনের মেয়েদেরকে, বাকি জীবনে আর বিশ্বাস করবো না। ভাইজান আমি চললাম। কোন ভাই, এখানে অযথা সময় নষ্ট করে লাভ নাই। আমরা এসেছি ক্ষণিকের জন্য ঘুরতে এসেছি, দীর্ঘস্থায়ের জন্য আসি নাই। আমি এখন চলে গেলাম। যদি পারেন আপনার বোনের শাসন করেন, বাকি জীবনে যে অনলাইনে বা স্বামী তুই যাতে অন্য কলপুরুষের সাথে কথা না বলে, কোনো সম্পর্ক করা না রাখে। আয় আয়, আজকে তোর বাইক দিয়ে লই আয়। দর্শক ভাই, আপনারা তো দেখলেন কথায় আছে লাঙ্গের আশা। হ্যাঁ, আজকের ভিডিওটা কিন্তু ঠিক সেরকম হলো। আমরা আজকে অনেক দূরে এসেছি একটি ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। ভাই আপনারা দেখেন, আমি 1 বছরের উপরে ভিডিও তৈরি করি, কিন্তু আজ পর্যন্ত ভাই আমার 1000 ফলোয়ার নাই। তো আপনাদের মনের আনন্দের জন্য আমরা যে অনেক দূর দূরান্ত যে আমরা যাই কষ্ট করে একটি ভিডিও তৈরি করি, যদি আপনাদের ভালো লাগে বা আপনাদের যদি একটু মায়া হয়, তাহলে আমার চ্যানেলটা একটু ফলো করে দিবেন। আর যদি ইউটিউবে কেউ দেখে থাকেন, আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিন্দু ভাইদের কাছে আদাব ও নমস্কার। অন্য কোনো ধর্মীয় আমার ভিডিওটা দেখলে তাদের প্রতি রইল আমার আন্তরিক ভালোবাসা।